প্রিয় দর্শক, একক খাত হিসেবে দেশের রপ্তানি আয়ের বড় অংশের যোগান দেয় তৈরি পোশাক শিল্প। দেশের রপ্তানি আয়ের 80% বেশি যোগান দেয় এই খাতটি। তবে এখনও এই খাতে নানা চ্যালেঞ্জ রয়েছে। 45 বছরের যাত্রায় এখনও দেশে তৈরি পোশাক খাত টেকসই হয়েছে এমনটি বলা যাবে না। তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 31 মে। এই নির্বাচন ঘিরে দুটি প্যানেল মূলত অংশ নিচ্ছে, ফোরাম এবং সম্মিলিত পরিষদ। আজ আমরা ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবুর সঙ্গে কথা বলবো। বাবু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফোরামকে মালিকরা, উদ্যোক্তারা কেন এবারে নির্বাচনে ভোট দিবে? ধন্যবাদ। দুটো প্যানেল সবসময় নির্বাচন করে। ফোরামকে মালিকরা আমি অনুরোধ করব ভোট দেওয়ার জন্য, এই জন্য যে ফোরামের সাথে যারা জড়িত আছে আমরা সব সময় জবাবদিহিতায় বিশ্বাস করি, আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি এবং আমরা এটাকে একটা প্রকৃত বাণিজ্য সংগঠনে রূপান্তরিত করতে চাই। প্রশ্নটা হচ্ছে তাহলে কি এটা প্রকৃত বাণিজ্য সংগঠন? না, অবশ্যই নামে এটা বাণিজ্য সংগঠন, কিন্তু দেখা যাচ্ছে এখানে রাজনৈতিক কর্মকাণ্ডের একটা প্রভাব চলে এসেছিল। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। অতীতে যেভাবে ছিল একটা বাণিজ্য সংগঠন মানে বাণিজ্য নিয়েই কাজ করবে, আর বাণিজ্য নিয়ে যদি প্রকৃত কাজগুলো করা হয় সেটাতে অর্থনীতি সমৃদ্ধি হবে, অর্থনীতি সমৃদ্ধি হলে দেশ সমৃদ্ধি হবে এবং রাজনীতি আপনিই এর ভিতরে থেকে বেনিফিটেড হবে। সুতরাং এখানে সব সময়ই রাজনীতিকরণ করতে হবে, এটা উচিত হবে না। আমি এই মেসেজটা দিতে চাই। আরও যে মেসেজটা দিতে চাই যে ফোরামের থেকে যারা নির্বাচিত হবে অথবা ফোরাম যদি বিজিএমই পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই যে মালিকদের স্বার্থ সংরক্ষণ করবে, মালিকদের সাথে সাথে শ্রমিকরা যেন ভালো থাকে সেই কাজগুলো করবে। আপনি যেটি কিছুটা ইঙ্গিত করছিলেন যে বিগত দিনে আমরা দেখেছি আসলে সরকারের শীর্ষ পর্যায়ে সবুজ সংকেতে বিজিএমই নেতৃত্বে কারা রয়েছে সেটি শোনা হতো। এবার একটি অন্যরকম প্রেক্ষাপট, এই যে 31 তারিখ যে ভোটটি অনুষ্ঠিত হবে, আপনি কি ফোরামের প্যানেল লিডার হিসেবে আশা করছেন কিনা যে এবারে ভোটটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হবে? আমি আশা করি যে এবারের ভোটটি হলো সুন্দর ভোট হবে। এখানে সরকারের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না যে কে নির্বাচিত হয়ে আসবে অথবা কে আসবে না। মেম্বাররা যাকে ভোট দিতে চায় তাদের ভোট দেওয়ার অধিকারটা পাবেন। একদম সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে এবং মেম্বাররা যাদেরকে চায় তারাই নির্বাচিত হবেন। যারা আপনারা 35 জন যাদেরকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন তাদের নাম ইতিমধ্যে আপনারা প্রকাশ করেছেন, একটু বলবেন যে এই 35 জন বাছাইয়ের ক্ষেত্রে আসলে ফোরাম কি গুরুত্ব দিয়েছে? প্রথমত ফোরাম এখানে গুরুত্ব দিয়েছে নবীন এবং প্রবীণের সমন্বয়। আপনারা দেখে থাকবেন যে আমাদের এই 35 জন প্যানেলের মধ্যে 10 জন আছে যারা আমরা সিনিয়র, অনেক দিন ধরেই বিজিএমই এর অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, আর বাদ বাকি প্রায় 20-25 জন আছেন এরা নতুন, কেবল এসছেন বা গত 4-5 বছর ধরে কাজ করছেন। একেবারে ব্র্যান্ড নিউ যারা ভালো ব্যবসা করে কিন্তু এই বিজিএমই এর কর্মকাণ্ডের সাথে জড়িত হতে চায় না, তাদেরকেও আমরা কনভিন্স করছি যে আপনারা যদি এই সংগঠনের সাথে জড়িত না হন একদিন এই ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হবে। এটা তো কাউকে না কাউকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, সারা জীবন আমরা করবো এটা তো হইতে পারে না। সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে? আমাদের যে বিজনেস করার যে প্রসেস আর নতুন প্রজন্ম যখন বিজনেসে এসছে এই দুইটার মধ্যে একটা বড় পার্থক্য আছে। তারা কিন্তু মূলত কাজ করতে চায় একদম ম্যাথডিক্যাল ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে। আমরা একটা গতানুগতিক ধারায় ব্যবসা করছি। এটা একটা সমন্বয় দরকার আছে এবং এক সময় যে তাদের যে থট প্রসেস, তাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার প্রতিফলন যদি এই সেক্টর আসা লাগে তাহলে অবশ্যই তাদেরকে বিজিএমের এই অ্যাক্টিভিটিসে জড়িত হইতে হবে। এই জন্যই তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। দিস ইজ আওয়ার থিঙ্কিং। ফোরামের তরফ থেকে 12টি গুরুত্বপূর্ণ পয়েন্টকে আপনারা ফোকাস করছেন আমরা দেখছি। এই 12টি বিষয় আপনারা কীভাবে নির্বাচন করলেন এবং এর বাইরে কি অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নেই যেটি নিয়ে আসলে পোশাক খাতের জন্য কাজ করা জরুরি? 12টি বিষয়ে ফোকাস করা হবে, তার অর্থই না যে এর বাইরে কোনো কিছু আসলে এটা ফোরাম দেখবে না। চ্যালেঞ্জ প্রতিনিয়ত আসবে এবং প্রতিনিয়ত আমাদের ফোকাসও পরিবর্তন হবে। এই মুহূর্তে এই 12টি বিষয়ে ফোকাস করা হয়েছে। যেমন গতকাল ভারতের সাথে ইউকের একটা এফটিএ হয়েছে। এই ভারতের সাথে ইউকের এফটিএ হওয়াতে আমাদের হলো কি চ্যালেঞ্জ
সেটাতে নতুন বিষয়, সেটা নিয়েও কাজ করতে হবে। সুতরাং 12টি বিষয় মোটা দাগে করা হয়েছে, তার অর্থ এই না যে আমরা এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মেম্বাররাও এটা চায় যে আমরা অনেক প্রতিশ্রুতি দিই, দিনের শেষে কোনোটাই পালন করি না, এমন প্রতিশ্রুতি ফোরাম দিবে না। আমরা অল্প প্রতিশ্রুতি দিতে চাই, যেগুলো নিয়ে কাজ করলে মেম্বাররা উপকৃত হবে, সেক্টর উপকৃত হবে। পোশাক খাতে একটি বিষয় খুব আলোচনা হয়, আপনারা যারা বড় উদ্যোক্তা আছেন, বড় কারখানার মালিক, তারা টিকে থাকেন আপনাদের সক্ষমতা, আপনাদের পরিচালনা দক্ষতা দিয়ে। যারা ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানের মালিক যারা, তারা আসলে নানা সময় বিপদের মধ্যে থাকেন এবং তাদের টিকে থাকাটা খুব কঠিন হয়। ফোরাম যদি বর্ষতে আসে বিজেপি, এই যে এসএমই উদ্যোক্তা যারা পোশাক খাতে, তাদের জন্য আপনারা কি মনোযোগ দেবেন? দেখেন, বিজিএমইএ হলো যারা মেম্বার, সবাই সমান মেম্বার। এখানে বড় ছোটোর বিষয় না। আজকে যারা বড় হয়েছে তারা কিন্তু একসময় ছোটোই ছিল। একবারে 200 লাইনের ফ্যাক্টরি নিয়ে আসছে এমন ফ্যাক্টরি তো নাই আমার জানা মতে। তো অবশ্যই মূল ফোকাস দেওয়া হবে এসএমই এবং নন বন্ডেড ফ্যাক্টরিগুলোকে, এই জন্য যে তাদেরকে টিকে থাকার সাথে সাথে তারা যেন বড় হইতে পারে, সেই প্রচেষ্টাটা থাকতে হবে। কেউই সারা জীবন ক্ষুদ্র বা মাঝারি থাকতে চায় না, কিন্তু তাদের এই যে বিস্তার হওয়ার বা তাদের যে সমস্যাগুলো, যদি আলাদা যে সমস্যাগুলো আছে সেইগুলোতে ফোকাস করলেই তারা ব্যবসাটা ভালোভাবে করতে পারবে। আর পার্থক্যটা হচ্ছে আজ থেকে 20 বছর আগে ব্যবসা করার যে চ্যালেঞ্জগুলো ছিল, এখনকার চ্যালেঞ্জগুলো আরও বেশি। তো আমরা যেটা 20 বছর 25 বছর আগে যে চ্যালেঞ্জগুলো নিয়ে আসছিলাম সেটার থেকে এখন বেশি, এই জন্য এখানে ফোকাস বেশি দিতে হবে। এবং নন বন্ডেড ফ্যাক্টরিগুলোর যে ইস্যু, এটা মূলত এনবিআর রিলেটেড একটা মিস কমিউনিকেশন বলবো, অথবা বলবো যে বোঝার ভুল, সেটা নিয়ে কাজ হয়েছে। এনবিআরের বর্তমান যারা আছেন তারা এটা নিয়ে কাজ করছেন এবং বুঝেছেন। আশা করি এটার সমাধান হয়ে যাবে। আপনি যেহেতু ফোরামের নেতৃত্ব দিচ্ছেন, একটি বিষয়ে আমরা বিজেপি রাজনীতিকরণ নিয়ে আমরা আলাপ করছিলাম। এবার একটি বিষয় আলোচনা হচ্ছে যে বিগত দিনে আসলে ক্ষমতাসীন পতিত সরকারের যারা মদতপুষ্ট ব্যবসায়ী, তারা বিজেপিকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে আসলে ফোরাম এবং সমন্বিত পরিষদ থেকে যারা প্যানেল লিডার হয়েছেন, দুজনে একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। অনেক উদ্যোক্তা মনে করছেন যে বিজেপি একটি রাজনৈতিক ছত্রছায়া থেকে আরেকটি রাজনৈতিক মদদে যাচ্ছে। এর কি জবাব দিবেন আপনি? প্রথমত আমি কোনো ব্যক্তিকে দোষারোপ করতে চাই না। এটা হচ্ছে উপর থেকে যখন চাপিয়ে দেওয়া হয়, তখন এই ব্যক্তির পক্ষে সম্ভব হয় না যে উপরের চাপ সহ্য করে বা মেনে নিয়ে ভিন্ন কিছু করা। তো উপর থেকে চাপটা বন্ধ হইতে হবে এবং সেটা নির্ভর করবে আপনার ব্যক্তিত্বের উপরে। দ্বিতীয় কথা হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তির একটা ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল পরিচয় থাকতেও পারে, নাও পারে। মূল বিষয় হচ্ছে সেই পলিটিক্যাল পরিচয়টার আপনি আপনার বাণিজ্য সংগঠনে আপনি মিসইউজ করবেন কিনা। রাজনৈতিক দল মানেই তো খারাপ না। তো রাজনৈতিক দলের আদর্শর সাথে আপনার মেম্বারদের চাওয়া যদি মিলে যায় তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু মেম্বারদের চাওয়াটা প্রায়োরিটি হইতে হবে এবং মেম্বাররা এমন কিছু চাবে না যেটা দেশের স্বার্থের হানি ঘটবে। তো সুতরাং আমি বলবো যে এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, স্বাধীনভাবে বাণিজ্য সংগঠনগুলো যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সুযোগটা দেওয়া হবে এবং দেওয়া উচিত। তাতে করে অর্থনীতি উপকৃত হবে এবং দেশ উপকৃত হবে। গত নির্বাচনে ফোরামের তরফ থেকে বিজেপির ভোটার তালিকা নিয়ে আপত্তি তোলা হয় এবং এটি নিয়ে বিসিসি এবং আইনের আশ্রয় নেওয়া হয় তৎকালীন যে প্যানেল লিডার ছিলেন আপনাদের হয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেটি টিকেনি। ওই ভোটার তালিকা দিয়ে ভোট হয়েছে, কিন্তু এবার আমরা দেখছি যে ভোটার তালিকায় 600 থেকে 700 বাদ পড়েছে। একটু বলবেন যে আসলে কী প্রেক্ষাপটে এবার? বিষয় হচ্ছে, ভোটার হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। সো সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলেই একজন ভোটার হইতে পারবেন, একজন পারবেন না। মেম্বারশিপ কিন্তু বজায় থাকবে। সো গতবার যে ভোটার তালিকা হয়েছিল, দেখা গেছে যে অনেকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন নাই, কিন্তু ভোটার হয়ে গেছেন। সো এইবার আমরা দুইটা প্ল্যাটফর্ম, ফোরাম, সম্মিলিত পরিষদ, সাথে অন্য যারা আছেন এবং বর্তমান যে পরিচালনা পর্ষদ, সহায়ক কমিটি, অ্যাডমিনিস্ট্রেটর, সবাই মিলে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি। এখানে যাদের ভোটার হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না তারা যেন ভোটার হইতে না পারে। আমরা অলমোস্ট আমি বলবো যে 90% এটা সফল হয়েছে, বাকিটা ক্রমান্বয়ে ঠিক হয়ে যাবে। তো এখানেও হলো যে গতবারের চেয়ে এইবারের যে ভোটার সংখ্যা কমে আসছে, এটা মূলত
যে যারা ভোটার হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন নাই তারাই ভোটার হতে পারেন নাই। তারা কি ভুয়া ছিলেন গতবার, নাকি আসলে নতুন করে অনেকে দুর্বল হয়ে মানে যে শর্তগুলো ভোটার হওয়ার জন্য, তারা কি বিজেপির সদস্যপদ থাকবার মতো যোগ্যতা অনেক তাদের? তারা বিজেপির সদস্যপদ থাকার যোগ্যতা আছে, কিন্তু দুইটা ভিন্ন বিষয়। একটা হলো ভোটার হওয়ার যে ক্রাইটেরিয়া, একটা হলো সদস্য হওয়ার ক্রাইটেরিয়া। একজন সদস্য হয়ে গেলেই উনি যে ভোটার হইতে পারবেন এমন না, কারণ তার ফ্যাক্টরিটা চলমান থাকতে হবে। আর জিআর ফ্যাক্টরি একেবারে বন্ধ, তাতে ডিটিও রুল অনুযায়ী ওনার কলকারখানা যে লাইসেন্সটা সেটা রিনিউ হওয়ার কথা না। তো এইটাকে আপনি যদি বলেন ভুয়া বলতে পারেন, আবার কেউ যদি বলে যে না এটা হলো আপনার ভোটার হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে নাই বলে এটা, তো আমি ভুয়া শব্দটা ব্যবহার করতে চাই না। আমি মনে করি যে যারা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে নাই তাদেরকেও ভোটার করা হয়েছিল, দ্যাট ওয়াজ এ রং ডুইং। গত 2 দিন ধরে মালিক এবং উদ্যোক্তাদের মধ্যে একটি গুঞ্জন শোনা যাচ্ছে, আপনি এবং আবুল কালাম যেহেতু একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, এবারও বিজেপিতে ভোট না হতে পারে এবং একটি আপোষ সভার পর্ষদ হতে পারে, কি বলবেন? দেখেন, মূলত আমাদেরকে বিশ্বাস করতে হবে গণতান্ত্রিক চর্চা। সো নির্বাচন গণতান্ত্রিক চর্চার একটা অংশ, আবার আলোচনা সমন্বয়ও গণতান্ত্রিক চর্চার একটা অংশ। কোনটা আপনি বেছে নেবেন? আপনাকে বেছে নিতে হবে অধিকাংশ মেম্বার, বা আরও যদি বড় করবে জনগণ কি চায়। অধিকাংশ মেম্বার ভোট চায়, ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হোক সেটা চান। নট নেসেসারি যে ভোট আমাকেই দিবেন বা আরেকজনকে দিবেন। ভোট দেওয়ার অধিকার ওনার আছে, যাকে উনি ভালো মনে করবেন তাকেই দিবেন। তা আমরা ফোরাম থেকে মনে করেছি যে আলাপ আলোচনার ভিত্তিতে একটা পর্ষদ গঠন করাচ্ছে, যে গণতান্ত্রিক চর্চার যে একটা অন্যতম প্রধান অংশ নির্বাচন, সেটাকে বেছে নেওয়া। ইট ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং। তারপর এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি, আশা করি মেম্বাররা আমাদেরকে সমর্থন করবেন। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তখন কথা বললাম মাহমুদ হাসান খান বাবু, তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ফোরাম প্যানেলের। বিগত দিনে আমরা যেটি দেখেছি, তিনিও যেটি বললেন যে বিজিএমই অনেকটা দলীয় কার্যালয়ে পরিণত হয়। সাধারণ উদ্যোক্তা এবং মালিকরা চাচ্ছেন যে বিজিএমই একটি স্বচ্ছ প্রতিষ্ঠানে সংগঠনে রূপান্তর হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।